হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কেমন আছেন সবাই? গতকাল আমার বোন আমার জন্য বিস্কিট, কচুরলতি এগুলো পাঠিয়েছে। আর কিছু সুতা শেষ হয়ে গেছে, সুতার স্যাম্পল পাঠিয়েছে, এগুলো কিনতে হবে। আর একটা নেট পাঠিয়েছে, নেলের একটা স্ট্যান্ড, যেখানে আমরা অনেক কিছু শুকাতে পারবো, যেখানে মাছি এগুলো ঢুকতে পারবে না। 4টা চেম্বার আছে এটাতে, খুব সুন্দরভাবে। মনে করেন তেঁতুল, বড়াই এগুলো যদি শুকাতে দেই বা আচার জাতীয় কিছু শুকাতে দেই, সেক্ষেত্রে এটা খুবই নিরাপদ থাকবে এবং খুব ভালোভাবে এগুলোকে আমরা নিশ্চিন্তে শুকাতে পারবো, কোনো ধরনের মশা মাছির উপদ্রব ছাড়াই। তারপর হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নির্ধারিত কাজ শুরু করে দিয়েছি। আজকে আমি আমার ইয়েতে তালিকায় রেখেছি হচ্ছে পেঁপে ভাজা। আমি পেঁপেটা সুন্দর করে কেটে নিচ্ছি। এই পেঁপেটা 2 পিস করে নেব। এক পিস আজকে ভাজি করব, আর এক পিস পরে অন্য সময় দেখা যাবে। খুব সুন্দর পেঁপেটা আছে। আমি আর একটা অংশ ফ্রিজে রেখে দিলাম যাতে নষ্ট না হয়, সে কারণেই আমি সুন্দর মতো ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর বাজার থেকে একটা আনারস এনেছিল, আনারসের এক সাইডে ট্যাপ খাওয়া, ওটা নষ্ট হয়ে গেছে, অল্প একটু হয়েছে। এরপর আমি সবজিটা করলাম, এটা হচ্ছে শুধু কালো জিরা দিয়ে হলুদ ছাড়া পেঁপেটা আমি ভাজা করব। খুবই সুন্দর এই ভাজিটা। এখানে এই সাদা কালারটা থাকবে না, পরে একটা কালচে কালার আসবে, আপনার কালো জিরার অরিজিনাল যে কালারটা সেটা আসবে, এবং খুব সুন্দর একটা স্মেল থাকে, খুবই সুস্বাদু। আমি এটাতে পানি দেব না। তারপরে যে তৈরি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, আকাশটা খারাপ ছিল, আমি একটু পিছনের দিকে যাব, পিছনের কী অবস্থা একটু দেখতে যাব। গিয়ে দেখি আমাদের ঘাসের জমি এবং একটা লেক ছিল, দুটা পূর্ব পশ্চিম এক হয়ে গেছে। ইঁদুরের গর্ত দিয়ে দুটো একটা নালির মতো হয়েছে আর কি, ক্যানেল। তবে ভালো হয়েছে, এপার বাংলা ওপার বাংলা হয়েছে। তারপর একটা কচু গাছ দেখি, যে কচু গাছে পানি থাকতেছে না, টলে পড়ে যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। পরে আমি কিছু কাপড় হাতে ধুয়ে দিলাম, ধুয়ে স্ট্যান্ডে শুকাতে দিলাম, যেহেতু বাইরে দেওয়া যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে প্রচুর। পরে দেখি গতকাল টবে আমের চারা লাগানো হয়েছিল, প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়া আলগা হয়ে বাঁকা হয়ে গেছে। আমি সেটাতে একটু ট্যাপ করে করে মাটিগুলো বসানোর চেষ্টা করছি। ভালোভাবে মাটিগুলো ট্যাপ করে দিলাম যাতে গোড়ার থেকে আর বাঁকা হয়ে না যায়। এবং আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে মাটিগুলো যাতে ধুয়ে না যায়, সেজন্য আমি এখানে কিছু খড় দিতে পারি বা চটের বস্তা দিতে পারি। দেখা যাক কী হয়, সেটাও একটা প্ল্যানে আমার আছে। অনেক মাটি ধুয়ে গেছে। এই দেখুন, আমি এই সবগুলো অনেকগুলো মানে প্রায় বেশ মাটি ধুয়ে গেছে। পরে এখানে নিচে আমি খড় দিয়ে তার উপরে বস্তা দিয়ে ঢেকে রেখেছি। এখন যেহেতু বর্ষার সিজন, মাটিগুলো যেন ধুয়ে না যায়, গাছের গোড়াটা যেন শক্ত থাকে, এভাবে আমি সব কয়টি টবে বস্তা দিয়ে ঢেকে রেখেছি। খুব সুন্দরভাবে আমি চাপ দিয়ে দিয়ে রাখলাম। পরে দেখি যে প্রকৃতির যে একটা দৃশ্য, আমাদের বেল গাছে বেল ধরেছে এবং সব ধুলো বালি ধুয়ে গিয়ে একদম সবুজ হয়ে আছে, আকাশটা মেঘলা, এবং ওখানে কিছু ধুন্দলের গাছ, তার প্রকৃতির সৌন্দর্যে সেটাও সবুজাও হয়ে আছে। এটাও আমি আমার ক্যামেরায় ধরে রেখেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিন, একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।